হয় বেটা কি রে, তুই কি কাজ কাম করস? দেখ তো ধুলাবাড়িতে কি অবস্থা। তোর মতো কর্মচারী আমার দোকানে দরকার নেই বাবা। তুমি আল্লাহর রাস্তায় এই মাসে বেতনটা লইয়া সোজা রাস্তা খোলা আছে, তুমি চলে যাইবা। তোমার মতো কর্মচারী আমার দরকার নেই। ভাই আপনি কি কইতেছেন ভাই? আপনার দোকানে এত বছর কাজ করি ভাই, কোনোদিন দেখছেন আমার কাজের গাফলতি? আমি এটা ভুলে বুঝতে পারি নাই, এজন্য আপনি আমার এরকম করে কথা কইবেন, আমার একটা থাবরও দিলেন। ভাই আমি খুব কষ্ট পাইছি ভাই, আমার কাজেগুলো তো কোনো গাফলতি করি নাই ভাই, আপনি আমার কেন চলে যেতে বলতেছেন? তোরে বাদ দি মুগা, তোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবো আমার? তোরে চলে যেতে কইছি বাবা, তুই সোজা চলে যাবি। কিরে শরীফ, কি হয়েছে তোর? তুই মন খারাপ করে বই রইছিস কেন? মহাজন, আপনার দোকানে এত বছর ধরে চাকরি করি, কোনোদিন দেখছেন আমার কাজের গাফলতি? আজকে বড় ভাই আমারে মারছে, একটা থাবরও দিছে, আমার কাজে বলে গাফলতি। আমারে বলছে এই মাসের বেতন নিয়ে চলে যেতে। সোরাবে তোর গায়ে হাত দিছে? আচ্ছা এই বিষয়টা তো আমি জানি না, সোরাবের লাগে আমি কথা বললা, আমি দেখতেছি কি করা যায়। তুই মন খারাপ করিস না, তুই কাজ করতে থাক। আর সোরা কই গেছে? ভাই তো কিছু না আগে বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, তুই কাজ করতে থাক। আরে ভাই, তুমি কোন সময় আইলা? এই তো কিছুক্ষণ আগে আইছি। আর ভালো কথা, তুই শরীফরে বলে মারছস, আবার বলছস শরীফরে চলে যেতে, কারণটা কি? ভাই তুমি তো দোকানে আহ না, দোকানে খোঁজ খবর বেশি রাখো না। বেচা কিনার যে পরিস্থিতি, সামাল দিতে পারতাছি না ভাই। মানুষের টাকা পয়সা পাইবে যে মাল জাল দিয়া গেছে, এগুলোর টাকা পয়সা লেগে চাপ সৃষ্টি করতেছে, মাথায় আর কুলাইতেছে না। শরীফ এতদিনের একটা কর্মচারী, ওর বেতন গুলা ভাই দিয়া পারতাছি না। এর লেগে জিদ্দে মতো একটা থাপ্পড় দিছি, যেন মনে কষ্ট পায় চইলা যায়। সোরাব ভাই তোর কথা ঠিক আছে, এই যে শরীফ পোলাটা দেখ, আমাদের যখন দোকানটা ছোট ছিল তখন আমাদের সাথে আছে, এখন কত বড় দোকান হইছে, এখনো পোলাটা আমাদের সাথে কাজ করতেছে। তো এই পোলাটারে কেমনে না কইরা দেই? ভাই ব্যাপারটা তুমি যেরকম বুঝছো আমিও বুঝি, কিন্তু কি করবো ভাই কও? ব্যবসার যে অবস্থা, হিসাব কিতাব কইরা দেখি ওর 15,000 টাকা বেতন দিতে আমাকে হিমশিম খাওয়া যাওয়া লাগবে। এই জন্য বাধ্য হইয়া ওরা না করে দিছি। ভাই শরীফের মতো সৎ বিশ্বাস্ত ছেলে আমরা ওর দোকানে থিয়া দুই ভাই বিভিন্ন জায়গায় জায়গা, ওর মতো একটা পোলা আমরা কখনো খুঁজা পামু? আর ভালো কথা, তুই যে ওরা না কয়ে দিছস, এই পোলাটা এখন কি করে খাইবো? তুমি যাই কও ভাই, এখনই উত্তম সময়। দেশের যে অবস্থা, এখন যদি ওরা মানা না করি, ওই বাইরে গিয়ে একটা কাম কাজ জুড়াইতে পারবো না। তার চেয়ে ভালো আমাদের এখান থেকে চলে যাক, আর নিজের মতো করে আর জীবনটা গুছাই নিব। ভাই আমি না আপনাকে সব কথাই বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। ভাই আমি একটা কথা বলি, ভাই আপনাকে দোকানে আমি এত বছর ধরে কাজ করি, আমি আপনাকে মায়া কখনো ছাড়তে পারবো না। ভাই আমার বেতন লাগবো না, আমি বেতন ছাড়াই আপনাকে কাজ করে দেবো। ভাই আমার শুধু একটু থাকতে দিয়েন, আমার একটু খাইতে দিয়েন, আমার যাইতে করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, তুই থাক, তোর ব্যাপারটা আমরা দুই ভাই দেখতেছি। ভাই কি কও? তুমি ঠিক আছে ভাই। আর ভাই তুই আঙ্গার ঘরে রাগ টাগ করিস না।